যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ঘিরে সাজ রব। কে হতে চলছেন দুনিয়ার গুরুত্বপূর্ণ শহরের মেয়র, সেদিকেই চোখ সবার। মেয়র নির্বাচনে রায় দেবেন ৮০ লাখেরও বেশি ভোটার। এর মধ্যে আগাম ভোট পড়েছে প্রায় ৮ লাখ, যা নিউ ইয়র্কের ইতিহাসে সর্বোচ্চ। ২০২১ সালের মেয়র নির্বাচনের তুলনায় ৪ গুণের বেশি। অধিকাংশ জরিপে ভারতীয় বংশোদ্ভূত মুসলিম ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে থাকায় তার জয়ে আশাবাদী সমর্থকরা। এদিকে শেষ সময়েও ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। মামদানির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো আর রিপাবলিকান থেকে লড়ছেন কার্টিস লিওয়া। সবাইকে পেছনে ফেলে ইতোমধ্যে ভোটারদের মনে প্রভাব ফেলছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী। More than 1 million Muslims in this city. তবে মামদানির জনসমর্থনকে ইতিবাচকভাবে নিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে কমিউনিস্ট আখ্যা দিয়ে মেয়র পদে জয়লাভ করলে নিউ ইয়র্কে ফেডারেল সরকারের বরাদ্দ বাতিলের হুমকি দেন। আমার সঙ্গে তার তুলনা করলে বলবো আমি মামদানির চেয়েও অনেক সুন্দর। মেয়র পদে কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে তার জ্ঞান নেই। নিউ ইয়র্কে ডলার ঢেলে শুধু অর্থ নষ্ট করার কোনো মানে নেই। সিটি মামদানির হাতে গেলে সে নিউ ইয়র্ক ধ্বংস করে দেবে। শুধু মামদানি নয়, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে একহাত নেন ট্রাম্প। অ্যান্ড্রু তার বিরুদ্ধে ব্যবসা বিরোধী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলেন। কিন্তু দুজনের মধ্যে কে ভালো এই বিষয়ে ঠাট্টা করে মামদানিকে সমর্থন দেন মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। Democratic nominee for the mayor of New York City. We have won